দিনাজপুরে গড়ে উঠেছে কৃষি যন্ত্র তৈরির অর্ধ শতাধিক কারখানা। জেলার চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, দক্ষিণবঙ্গ সহ চলে যাচ্ছে হাওর অঞ্চলেও। দেশীয় প্রযুক্তির এই যন্ত্রগুলো টেক্কা দিচ্ছে দেশের তৈরি বিদেশে তৈরি কৃষি যন্ত্রের সাথে। পাশাপাশি এসব কারখানায় চলছে আধুনিক যুগোপযোগী কৃষি যন্ত্র উদ্ভাবনের উপর গবেষণা। এদিকে দেশীয় এসব কৃষি যন্ত্র বিপুল পরিমাণে কেনার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৩৪ বছর ধরে কৃষিকে আধুনিকায়ন ও কৃষি যন্ত্র সরবরাহে উত্তরবঙ্গে বড় ভূমিকা পালন করছে দিনাজপুরের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ধান ভুট্টা মাড়াই, আলু উত্তোলন, সিডার, বেড প্লান্টার সহ ৩৫ রকমের কৃষি যন্ত্র তৈরি করা হয় এসব কারখানায়। বর্তমানে প্রতি বছর এসব কারখানা থেকে ২৫০০ কৃষি যন্ত্র দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। এক সময় যে যন্ত্রগুলো আমদানি হতো, এখন সেই যন্ত্রই বিদেশের সাথে পাল্লা দিয়ে এসব কারখানাগুলোতে তৈরি হচ্ছে স্থানীয় ইঞ্জিনিয়ার ও মেকানিকদের দিয়ে। ফলে খুব সহজেই এবং অল্প দামেই এসব কৃষি যন্ত্র কিনতে পারছেন কৃষক। এই যন্ত্রগুলো শুধু আমাদের এই উত্তরবঙ্গেই নয়, এই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণাঞ্চল এবং এমনকি চিটাগাং পর্যন্তও চলে যাচ্ছে এবং কৃষকরা এই যন্ত্রগুলো ব্যবহার করে তারা সফলভাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের ফসলকে ঘরে তুলছে এবং কাজ করে যাচ্ছে। শুধু গতানুগতিক কৃষি যন্ত্র তৈরি নয়, নতুন যন্ত্র উদ্ভাবনেও ভূমিকা রাখছে এসব কারখানা। এটা হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তির একটা মেশিন। আমি উত্তরণে কৃষি যন্ত্রপাতির পাশাপাশি গবেষণামূলক কাজ করে থাকি। পুলি তৈরি করি, শ্যাপ কাটিং করি এবং কৃষি যন্ত্রপাতি কাজ করি এবং সকল ধরনের মেশিনারি কাজ করে থাকি। আমরা বিদেশের সাথে কম্পারিজন করে তাদের সাথে পাঙ্গা দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং সবগুলোর গুণগত মান আমরা নিশ্চিত করি। নতুন প্রকল্পের মাধ্যমে এসব কারখানা ও উদ্যোক্তাদের কাছ থেকে সরকারিভাবে বিপুল পরিমাণে কৃষি যন্ত্র কেনার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের এই প্রকল্পের মাধ্যমে যতগুলি কৃষি যন্ত্রপাতি ক্রয় করব, সবই দেশীয় উদ্যোক্তা যারা তাদের উৎপাদিত পণ্য যন্ত্রপাতি ক্রয় করব। ছোট বড় সব মিলিয়ে কৃষি যন্ত্র তৈরির অর্ধ শতাধিক কারখানা গড়ে উঠেছে এ জেলায়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।